মনে করেন না আপনি মরে গেছেন, আপনি শেষ হয়েছেন। মৃত্যুর অর্থ হলো দেহ আর রুহু একসাথে ছিল, তো দেহ থেকে রুহুটা বের হয়ে রুহুর কাছে চলে গেছে, আর দেহটা মাটির থেকে সৃষ্টি, ওই মাটির নিচে চাপা দিছে। দেহ রুহু বিচ্ছিন্ন হওয়ার নামে মৃত্যু। পরিষ্কার না? পরিষ্কার না? বিচ্ছিন্ন হওয়ার পরে এই রুহুটা আলমে আরো হয়ে যাবে তার কর্মের সাধন অনুযায়ী। ভালো সাধনা করে ভালো রেজাল্ট করলে আলমে আরোয়াতে তাকে ওই পোস্টে নিয়ে রাখবে। মেট্রিক পাস করে গেলে তারা আর 5-এ ভর্তি করবে না, কি বলেন? ইন্টারমিডিয়েটে ভর্তি করবেন। সাধনা করে আপনার আত্মাটা যতটুকু আগাইছে আলমে আরো অতটুকু জায়গাতে নিয়ে রাখবেন। সেটা ভাষ্যমান একটা জগৎ, নূরময় জগৎ, সেখানে বাসতে থাকে আত্মাগুলা। পরিষ্কার? আত্মা তো বাতাসের মতো বাসতে থাকে। ওইখান থেকে রাব্বুল আলামিন আরশুল আজিম, ওই আরশের নাম আরশুল আজিমে বসে লেখে কারে কোথায় ট্রান্সফার। 1-2 জন তো মরতেছে না ডেলি। এইরকম যদি 1 কোটি পৃথিবী হয়, সৌরজগৎ হয়, 1 কোটি পৃথিবী আছে। একটা করে পৃথিবী থাকলে একটা সৌরজগতে, তাহলে সব সৌরজগতের সব পৃথিবীর মানুষ মরতেছে, জন্ম হইতেছে, মরতেছে, জন্ম হইতেছে, মরতেছে, জন্ম হইতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? তার কর্ম অনুযায়ী কোথায় পশ্চিম, কোথায় পশ্চিম, কোথায় পশ্চিম, ওইখান থেকে উনি যা পরিকল্পনা করেন সে প্রতিচ্ছবিটাই মুমিনের কালবে ভেসে আসে। আমি কি গুছিয়ে বলতে পারতেছি? মুমিনের কালবে ভেসে আসে। এবং মানুষ সাধনা করে আল্লাহকে পাওয়ার জন্যে আরশুল আজিম নয়, আরশুল কলব, মুমিনের কলবে যেতে হয়। এখানে গিয়ে সাধনা করে আল্লাহকে পেতে হয়। পরিষ্কার? পাওয়ার পরে যোগাযোগ হয়ে সারলে এরপর আপনি অন্য লোকে চলে যান। পরিষ্কার?